গ্রামে ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে কিভাবে একটি মুদি দোকানে ব্যবসা করা যায়। রিসেন্টলি আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন। তো বর্তমানে আপনারা যে কমেন্টটি দেখতে পাইতেছেন, এটা এক ছাত্র ভাই কমেন্ট করেছে। তার অল্প টাকা আছে, সে গরিব আর কি, টাকার অভাবে সে পড়ালেখা পারতেছে না, বা টাকার জন্য সে ব্যবসা করতে চাইতেছে মাত্র ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি গ্রামের ভিতরে এরকম যে ভাইরা ব্যবসা করতে চান, আর যে কমেন্টটি করেছিলেন যে ভাইটা, তাকে বলবো যে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি স্কিপ না করে আপনি ফুল ভিডিওটা দেখার জন্য। তাহলে আপনি ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে আপনি কীভাবে ব্যবসা করবেন এই গ্রাম অঞ্চলের ভিতরে, আমার মতন এরকম যদি একটি ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু ওই ভাইয়ের জন্য। রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো এখন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। সো গাইজ দেখেন, আমি চলে আসলাম আর কি কমেন্টে। এখন আমি দেখানোর চেষ্টা, দেখেন এই কমেন্টটা করেছে, যেহেতু তার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখেন আমি প্রতিদিন কত টাকা বিক্রি করে থাকি, এই ভিডিওটি আমি আপলোড করছি। এই যে দেখেন আমার ভিডিও, আর এই যে তার নাম হচ্ছে সুজীব। দেখেন এখানে কী লেখছে, আমি কমেন্টে আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। ভাই, আমি একজন ছাত্র, পড়ালেখা বাদ দিয়েছি টাকার জন্য, পরিবার বোঝা হয়ে আছি, তাই ৫ থেকে ৭,০০০ টাকা দিয়ে এরকম ব্যবসা কিভাবে করা যায়, মাল কোথা থেকে নেব, কোন মালটি দিয়ে শুরু করা যায়, আমি শুধু কয়েকটি পণ্য নিয়ে ব্যবসা করতে চাই। পরে যে এখানে যে লেখাটা লেখছে, তাই কোন পণ্যগুলো নিয়ে এই টাকা দিয়ে এই টাকা দিয়ে শুরু করতে পারবো, আশা করি জানাবেন, নয়তো ভিডিও দেন ভাই। আমি সুনামগঞ্জ থেকে বলছি। এই ভাইটার আর কি সুনামগঞ্জ হতে পারে আর কি, সেরকমটাই বলছে আর কি। তো এখন আমি বলতে চাই, এই যে ভাইটা যে কমেন্ট করছে, পড়ালেখা বাদ দিয়ে একজন ছাত্র ছিল, হতে পারে মাদ্রাসা কিংবা স্কুল কিংবা কলেজ, যেটাই হোক না কেন, ৫ থেকে ৭,০০০ টাকার ভিতর ব্যবসাটা কীভাবে শুরু করবে এখন আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। এই ধরনের ব্যবসা করতে হলে আপনার কোন কোন ধরনের প্রোডাক্ট রাখতে হবে এবং ব্যবসাটা কিভাবে শুরু করতে হবে, কত টাকা হলে পারা ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে মালগুলো পাইকারি দোকানের থেকে কীভাবে আনবেন, এবং আপনি কোম্পানির কাছে থেকেও মাল কীভাবে রাখবেন, সেগুলো A to Z সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। সো গাইজ দেখেন, বর্তমানে আর কি আমি আমার দোকানের সামনে আছি। তো ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে মাত্র ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে, তো মাত্র ৫ থেকে ৭,০০০ টাকার ভিতরে ওই ভাইটা কিভাবে আমার মতন এরকম একটি ব্যবসা করবে। দেখেন বর্তমানে আপনারা যে দোকানটি দেখতে পাইতেছেন কিংবা ওই ভাই দেখতে পাইতেছেন, তো ওই ভাইকে বলবো এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। আমার মতন একটি ব্যবসা কিভাবে করবেন সেগুলো এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, কেউ ভিডিওটিই দেখতে থাকো। ওই ভাইকে আমি বলবো সর্বপ্রথমে, আচ্ছা আপনার যেহেতু ৫ থেকে ৭,০০০ টাকা পুঁজি এবং চালান যে টাকাটা আছে, তো আমি বলতে চাই কোনটা, প্রথমত আপনার এরকম একটি ঘর থাকতে হবে। দেখেন এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে আমার একটি মুদি দোকান, গ্রাম অঞ্চলের ভিতরে, যেহেতু আমাদের বাড়ি ফরিদপুরের ভিতরে। দেখেন আর এখান থেকে রাস্তা যায়, ওই যে হচ্ছে আমাদের বাড়ি। দেখেন এই যে একটি বাড়ি, তো এটা হচ্ছে মেন পজিশন জায়গা, অর্থাৎ এটা একটি পাকা রাস্তা। আর রাস্তার সাইডে দেখেন, এই যে যদি এগুলো না দেখায় তাহলে হয়তো আপনি বুঝবেন না। এই যে হচ্ছে দোকান, তো আমি সম্পূর্ণ ফুল ভিডিওটাই দেখানোর চেষ্টা করব, দোকানটা কীরকম এবং কত টাকা খরচা হয়েছে। তো আপনার ৭,০০০ টাকা যেহেতু আছে, তো আপনাকে কি করতে হবে, ছোটোখাটোর ভিতরে আপনার ঘরটা তুলতে হবে। আচ্ছা আমি এবার একটু ঘুরিয়ে দেখাই, না হলে তো আপনারা বুঝবেন না কিংবা ওই ভাইটাও ক্লিয়ার হবে না। আমি যদি দেখাই তাহলে দেখেন আমার দোকানের সাইজটা কত বড়, ওই যে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন। দেখেন এখানে মেহরগুনি গাছ আছে, আর এখানে যদি আমি ঘুরাই দেখাই তাহলে দেখেন নিচের থেকে আর কি করা হয়েছে। তো আমার এই দোকানটা হচ্ছে আপনার ৮ ফিট, অর্থাৎ ৮ ফিট লম্বা, কিন্তু আমার এই দোকানটা করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে। নিচে দেখেন এটা যেহেতু বাঁশ খুঁটি দেয়া তৈরি করা, আর এখানে এই সাইজটা এত বড়, এটা দেখানোর মানেই হচ্ছে ওই ভাইটা একটু যেতে ক্লিয়ার হয়। কিন্তু আপনি তো এত বড় করবেন না, আমি বলবো যে আপনার এত বড় করার দরকার না, আপনার সামান্য পরিমাণে একটুখানি দেবেন, তাহলে দেখা যেতেছে আপনার জন্য বেটার হবে। যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার ভিতরে একটি আইডিয়া চলে আসবে। ওকে, তো প্রথমে তো এই দোকানটি দেখালাম, এখন আমি আরও সাইড দেখাবো। তো প্রথমে তো আপনাকে যে দোকানটি দেখালাম, অর্থাৎ সাইডেই আমি দেখাবো। দেখেন আমার যে দোকানটা আছে এটা হচ্ছে আপনার রোডের সাইডে, অর্থাৎ এই যে আপনি রোডটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই রোডটা। আগে দোকানটা না দেখালে তাহলে আপনি বুঝবেন না। যদি আমি শুধু খালি দোকানই দেখাই তাহলে দোকানের সাইডে রাস্তার সাইডে, অর্থাৎ রোডের সাইডে যে দোকানটা দিয়ে আপনাকে ব্যবসাটা করতে হবে, যেহেতু আপনার চালান পুঁজি কম। দেখেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে আর কি। তো আপনারা একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে আমার একটি ছোট্ট একটি গ্রাম অঞ্চলের ভিতরে একটি মুদি দোকান। আচ্ছা আপনাকে এরকম একটি ঘর থাকতে হবে আগে থেকেই। আর যদি আপনি ভেবে নেন যে না আপনার সামান্য পরিমাণ যেহেতু ৫ থেকে ৭,০০০ টাকা, তাহলে ছোট্ট করে ঘরটা তুলতে হবে। দেখা যাক, আমি অন্য সাইডেও দেখাচ্ছি, যে দেখেন লম্বা অনেকটা বড়।
তো আপনার রোডের সাইডে এরকম দোকানটা তুলতে হবে। আর এখন আমি দেখানোর চেষ্টা করব মালগুলো, ঠিক আছে। সো গাইস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ঘর। ওই ভাইকে বলবো আগে আমি এই ভিতরের সাইডটা দেখেন আমার যে দোকানটা সেটা আর কি দেখতে কীরকম, মানে এখানে তাক ছিল, যেহেতু এখান থেকে মালগুলো সরিয়ে ফেলছে আর ওখানে তাক আছে। আমি যেহেতু এখন মালগুলো, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনার দোকানে তো মাল নাই, আপনি কি ভিডিও করতেছেন। দেখেন আমার দোকানে মাল নাই হচ্ছে আমি আবার ঢাকাতে চলে যাব, ঢাকা থেকে মাল আনতে হবে, বাট ওখানে কয়েকদিন থাকবো, সেখান থেকে মাল কিনবো, তারপরে আবার এবার কথা আসতেছে যে আপনার ওই 5 থেকে 7,000 টাকার ভিতরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। ওই ভাইটাকে বলবো একটু দেখ। তো দেখেন ওই ভাইটাকে বলবো আপনি যেহেতু 5 থেকে 7,000 টাকার ভিতরে ব্যবসা করতে চান, আপনি এই রুটি, তারপরে এই ধরনের লাড্ডু, এরকম আচার, এই যে দেখেন এই ধরনের কয়েক রকমের রুটি রাখবেন, লাড্ডু রাখবেন, কেক রাখবেন। আর আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি যেখানে থাকেন, অর্থাৎ আপনার যে জেলাটা সেখানকার কোনো একটি পাইকারি দোকানে আপনি এই ধরনের মাল পেয়ে যাবেন। ওকে, তো এভাবেই আর কি আপনি যেখানে থাকেন, অর্থাৎ বাংলা কথা বলতে গেলে ধরে নেন আপনি বরিশাল, খুলনা, দিনাজপুর, রংপুর, রাজশাহী, আপনি যে কোনো জায়গায় জেলাতে থাকেন না কেন, সেখানকার আপনাদের হাট বাজার কিংবা মেন শহরে পাইকারি দোকান থাকবে, সেখানে যাইয়া এই ধরনের মাল আপনি পেয়ে যাবেন। ওখান থেকে এই ধরনের মাল আপনি এনে তারপর আপনি ব্যবসা করতে পারবেন। সব ধরনের প্রোডাক্টই রাখতে হবে। তো দেখেন আমার মাল যেহেতু শেষ পর্যায়ে, ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে, এই যে এরকম ললিপপ রাখবেন, লিচু রাখবেন, পরে এই ধরনের ওই ফান রাখবেন, তারপরে আচার রাখবেন, এই মিং যেটা এটা চলতেছে ভালো। ওই ভাইকে বলবো যে এই প্রোডাক্টটা রাখার জন্য আপনি পেয়ে যাবেন। এগুলো 80 টাকা হচ্ছে পাতা, আপনার 20 টাকা করে লাভ থাকবে, আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন। তারপরে এই যে মামা বিস্কুট টিলিবিলু এটাও রাখবেন, কিন্তু এই যে এটাও রাখবেন, এই যে দেখেন এটাও হিউজ পরিমাণে চলতেছে। এই প্রোডাক্টটাও আপনি বিক্রি করবেন। এটা দেখবেন যে আপনার হ্যাপি রুল, এটা চলতেছে ভালো। এই যে দেখেন লোগোটা, এটা হচ্ছে আপনার লম্বা একই রেট, আর এই যে যদি দেখাই এটাও একই রেট, এটা চলতেছে ভালো। তো আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট, আর এই যে বিটি কোম্পানি মোটর বাজার, আপনি এটা বিক্রি করবেন সবসময়ের জন্য। এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলে থাকে। আর যদি আপনি না পান তাহলে অন্য কোনো কোম্পানি থাকলে সেটাও আপনি নিয়ে বিক্রি করতে পারেন। আর 5 টাকা দামের যে চানাচুর আছে সেগুলোও নিয়ে বিক্রি করতে পারেন। দেখেন এই যে তেঁতুলের আচার আছে, পরে যে ড্রাই কেক। আর একটা কথা আপনাদেরকে দেখেন, তা না হলে ওই ভাইটা বুঝবে না। এই যে ডং চিপস মাত্র 10 টাকা করে, এটা বাংলাদেশের সব প্রান্তে পেয়ে যাবেন। আপনি এটা নিয়ে বিক্রি করবেন, এটাও হিউজ পরিমাণে চলে। যদি আপনি নিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট ভালো হবে, অনেকটা ভালো হবে। আচ্ছা, এটা বাদেও আমি কয়েকটি প্রোডাক্ট আপনাদেরকে আরও দেখাই, মানে ওই ভাইটাকেও বলবো যদি আপনার এরকমটা মনে হয় যে আপনাদের বাড়ি আশপাশে ফরিদপুরে, তাহলে আপনি 3টা আমি চিপসের কথা দেখাবো। 1 নম্বরে দেখাবো লুটু চিপস মদিন, এটা হিউজ পরিমাণে চলতেছে আমার দোকানে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত চলতেছে। আর দ্বিতীয়, এটা আপনি প্রত্যেক দিন 1 ডজনের মতন বিক্রি করতে পারবেন, অর্থাৎ এখানে 20-24 প্যাকেট থাকে। 20 থেকে 24 প্যাকেট থেকে এগুলো আপনার প্রায় শেষ হয়ে যাবে। 20 প্যাকেট থাকলে আপনার 100 টাকা, 75 টাকা পাইকারি, 25 টাকা লাভ হবে। আরও দেখেন, আর এই যে জিরো চিপস এগুলো 5 টাকা দামেরও আছে। পরে এই যে মদিনা, এই যে মিস্টার লুডুস, এটা হচ্ছে আপনার 10 টাকা করে। আর তারপরে দেখা যেতেছে আপনার এই যে রুচি ঝালমুড়ি, এটা 10 টাকা করে, আপনার 100 এবং 105 টাকা আপনার পাতা নিতে পারে, অর্থাৎ 12 পিস 15 টাকা লাভ হবে। অনেক ক্ষেত্রে 100 টাকাও নেয়, আবার 105 টাকাও নেয়, এটা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন। যেহেতু আপনার পুঁজি কম, আপনি 5 টাকা দামের এরকম আমার মতন বম্বে চিপস যেটাকে বলা হয় সেটা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন। আর এই যে মদিনের চিপস, এটা নিয়েও বিক্রি করবেন, এটা হিউজ পরিমাণে চলতেছে। আর সর্বশেষ আমি যেটা দেখাবো, এই যে মাইটি চিপস, এটা তো আপনি রাখবেনই। যদি আপনি রাখেন প্রত্যেক দিন আপনি হিউজ পরিমাণে বিক্রি করতে পারেন। বিশ্বাস করেন ভাই, আপনি যদি বিশ্বাস না করেন ভাই, আপনি নিজে কিনে তারপরে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটা এত পরিমাণ চাহিদা, যেহেতু আপনার ছোটো দোকান, আমার মনে হয় যে এটা আপনার রাখাটা জরুরি, এটা আপনি রাখবেনই। ঠিক আছে, আচ্ছা হলো। তো দেখেন ওই ভাইকে বলবো, যেহেতু আপনি কমেন্ট করছিলেন 5 থেকে 7,000 টাকার ভিতরে, তো আমার মনে হয় এরকম একটি ছোটোখাটো একটি ব্যবসা আপনি করতে পারবেন। আর একটি কথা বলতে চাই, আপনার আগে থেকে একটি ঘর থাকতে হবে, যদি না থাকে একটু ছোটো করে আপনি উঠাইলে আপনার জন্য বেস্ট ভালো হবে। তো এই ভিডিওর ভিতর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। ওকে।